মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকার হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির নিউজরুম এডিটর রাহনুমা সারাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুর আগে মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন রাহনুমা। তাতে ফাহিম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে তিনি লেখেন, তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আশা করি খুব শিগগিরই তোমার স্বপ্ন পূরণ করবে। আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল, দুঃখের বিষয় হলো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুক। তারও 1 ঘন্টা আগে আরেক পোস্টে রাহনুমা লেখেন, জীবন মৃত্যু হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। সেই পোস্টের কমেন্টে তিনি এটাও লেখেন যে আজ রাতে তিনি মারা যাবেন। এই দুটি পোস্টে তাই স্বাভাবিকভাবেই তার বন্ধুবান্ধব পরিচিতজন সহ সবাই অনুমান করেন আত্মহত্যা করেছেন রাহনুমা। তাকে কেউ হত্যা করতে পারে এমনটা কারো মাথায় আসেনি। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীবদে জয় সারা রাহনুমার মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন। ফেসবুকে এক পোস্টে জয় রাহনুমা সারার মৃত্যুকে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর একটি নৃশংস আঘাত বলে দাবি করেন। জয়ের অনুসারী এবং আওয়ামী লীগ সমর্থক অনেকেই জয়ের পোস্টটি শেয়ার করে একই রকম দাবি করেন। এমনকি জয়ের পোস্টের ভিত্তিতে এই সাংবাদিকের মৃত্যুতে প্রশ্ন উঠেছে এমন সংবাদ প্রচার করে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম। কিন্তু বাস্তবে রাহনুমাকে হত্যা করা হয়েছে এমন কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। সামাজিক মাধ্যমে সারা রাহনুমার পরিচিতদের পোস্ট থেকে ধারণা করা যায় ব্যক্তিগত জীবনের হতাশা থেকেই এমনটা করেছেন তিনি, যার প্রমাণ পাওয়া যায় সারার বিভিন্ন সময়ের বেশ কিছু পোস্ট থেকেও। মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক মনোয়ার আলম নির্ঝর জানান, গত পরশুও কথা হয়েছে রাহনুমার সঙ্গে। জিটিভিতে ঠিকমতো বেতন না হওয়া নিয়ে হতাশা ও কষ্টের কথা জানান তিনি। রাহনুমা এও বলেন, তিনি টাকার অভাবে ভাত খেতে পারছেন না। তাদের কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন নির্ঝর। তাই রাহনুমার মৃত্যুর ঘটনায় সরাসরি জিটিভি কর্তৃপক্ষকে দায়ী করেন সাংবাদিক নির্ঝর। রাহনুমার পরিচিত আরেক মিডিয়াকর্মী নাজমুস সাকিব জানান, দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের রোগী ছিলেন রাহনুমা, যার জন্য চিকিৎসাও নিচ্ছিলেন। নাজমুস সাকিবও ঠিকমতো বেতন ভাতা না হওয়ার বিষয়টি রাহনুমার আত্মহত্যার একটি কারণ বলে মনে করেন। এছাড়া রাহনুমা নিজেও অনিয়মিত বেতন নিয়ে বিভিন্ন সময়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। ফিরে আসা যাক বন্ধু ফাহিম ফয়সালকে ট্যাগ করে সারা রাহনুমার দেয়া সবশেষ পোস্টে। সেই পোস্টে ফাহিম লেখেন, তুমিও আমার জীবনের সেরা বন্ধু। আমাদের বন্ধুত্বকে ধ্বংস করো না, নিজের কোনো ক্ষতি করো না। সে কারণেই রাহনুমার মৃত্যু নিয়ে জয়ের এমন বিতর্কিত পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। মিডিয়ার বিশিষ্টজনরা সহ নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। অন্যদিকে গণমাধ্যমকে সারার স্বামী সায়েদ শুভ্র জানিয়েছেন, ভালোবেসে 7 বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। মঙ্গলবার সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় ফিরেননি। রাত 3টার দিকে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দেওয়ার খবর জানতে পারেন। পরে ঢাকা মেডিকেলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি দাবি করে তিনি আরও বলেন, বেশ কিছুদিন আগ থেকে তার স্ত্রী বিচ্ছেদ করতে চাচ্ছিলেন। তারা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু দেশের পরিস্থিতির কারণে আর কাজী অফিসে যাওয়া হয়নি। সারা রাহনুমার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। স্বামীর সঙ্গে ঢাকার কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন। রাহনুমার বাবা বখতিয়ার শিকদার নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি।